শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আজকের পত্রিকাতে উঠে এসেছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। দেখুন, সরকারি কর্মীদের স্বেচ্ছাসেবক হিসাবে নিয়োগ করা হবে। দেখুন কি বলা হয়েছে, এসআইআর এর ফর্ম পূরণ করা যারা নিজেরা করতে পারবেন না, তাদের সহায়তার জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ করছে নির্বাচন কমিশন। সরকারি কর্মীদের মধ্যে থেকে এই স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। প্রয়োজনে তাদের কাজে লাগানো হবে। এদের প্রত্যেককে প্রশিক্ষণ দেওয়া হবে। এরা বিএলওদের সহায়তা করবেন। নভেম্বর মাসে এসআইআর এর বিজ্ঞপ্তি জারি হতে পারে। বিজ্ঞপ্তি জারির 4 দিনের মধ্যে 20% এমুনারেশন ফর্ম ছাপতে বলেছে নির্বাচন কমিশন। এই ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। এছাড়া থাকবেন বুথ লেভেল এজেন্টরাও। বিএলওদের সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে। তাদের সঙ্গে ভোটারদের সহযোগিতা করতে বলা হয়েছে। জেলা স্তরে 2টি পর্যায়ে সহায়তা কেন্দ্র করতে হবে। একটি মহকুমা স্তরে ইআরও বা মহকুমা শাসকের দপ্তরে, অন্যটি জেলা নির্বাচনী আধিকারিকের দপ্তরে। বিশেষ করে পরিযায়ী শ্রমিক এবং যারা অন্য রাজ্যে কাজ করছেন তাদের সহায়তা করার জন্য এই কেন্দ্রগুলি সমন্বয় রেখেই কাজ করবে। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন এসআইআর এর বিষয় নিয়ে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে ছিলেন মুখ্য নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমার, কমিশনার ডক্টর সুখবিন্দর সিং সন্ধু এবং ডক্টর বিবেক যোশী। এসআইআর নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। রাজ্যের নির্বাচন দপ্তরও এসআইআর বিষয়ে নির্বাচনের সঙ্গে যুক্ত অফিসারদের সঙ্গে সব কিছু জানিয়ে দিয়েছে। ইতিমধ্যেই কাজে অনীহার জন্য 600 জন বিএলওকে শোকজ করা হয়েছে। তাদের কাছে কারণ জানতে চেয়েছে নির্বাচন কমিশন। রাজ্যে মোট বুথের সংখ্যা 80,681। এই সংখ্যা আরও বাড়তে পারে। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে জেলাগুলোর সঙ্গে সমন্বয় রেখে এবং জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে এই কাজ করতে হবে। কোথাও যদি কোনো অসুবিধা দেখা দেয় তাহলে মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করতে হবে। পুজোর ছুটি চললেও এখন থেকেই রাজ্যের সিইও অফিসগুলোকে খোলা রাখতে হবে। এসআইআর ঘোষণার পর নির্বাচন কমিশন যে গাইডলাইন দেবে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করে বাংলায় তা অনুবাদ করে বুঝিয়ে দিতে হবে। এই কাজ নিরন্তর চালাতে হবে। পরিযায়ী শ্রমিকদের নিয়েও বিশেষ গুরুত্ব দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ধরে নেওয়া হচ্ছে এসআইআর এর প্রক্রিয়া 1 মাস চলতে পারে। তারপর কোনো রাজনৈতিক দলের অভিযোগ থাকলে তা তারা জানাতে পারবে। এই কাজ সম্পূর্ণ হলে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। তারপর 2026 সালের 5ই জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা। এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।